মাননীয় বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ফরেন ডেলিগেট সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি বিমস বাংলাদেশের কর্ণধার গোস্বামী স্যারকে এবং বিমসের স্টুডেন্টস উইংসকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। এখানে যারা পার্টিসিপেন্ট আছেন তাদের সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছে অনেকের সঙ্গেই। আমি একটি নির্দিষ্ট বিষয়ে আপনাদেরকে সেশনে পড়াই, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমি গোস্বামী স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য পড়ানোর জন্য আমাকে স্যার সুযোগ করে দেন। এবং এই বিষয়টা আসলে আমাদের ব্যক্তিগত জীবনে যতটা প্রয়োজন, আমাদের সামাজিক জীবনের প্রয়োজন এবং আমাদের নারীদের জন্য আরও বেশি প্রয়োজন এই বিষয়গুলো জানা। আপনারা তো জানেন, যারা আমার সেশনে ক্লাস করেছেন তারা জানেন যে আমি আসলে কি বিষয়ে পড়াই। আমি পড়াই হচ্ছে বুলিং বিষয়ে এবং এই বিষয়ে জানাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা নিজেরাও জানেন। আমাদের এখানে বোধহয় এমন কেউ নাই যে বুলিংয়ের শিকার আমরা হই নাই। আমরা পথে ঘাটে ঘরে এমনকি আমরা পরিবারেও কিন্তু বুলিংয়ের শিকার হই। আমাদের আত্মীয় স্বজন দ্বারা আমরা ম্যাক্সিমাম সময়ে গায়ের রং নিয়ে কথা শুনি, আমাদের শরীরের গঠন নিয়ে শুনি, ইভেন আমরা কে কম খেলো কে বেশি খেলো এই বিষয়গুলো নিয়েও আমাদেরকে বারবার কথা শুনতে হয় এবং এগুলোও কিন্তু এক ধরনের বুলিং। এবং বুলিং কতটা সমাজে প্রভাব ফেলে এটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আমাদের বাল্যবিয়ের হার বাড়ায়, আমাদের নারীর প্রতি সহিংসতা বাড়ায়, নারীর অগ্রগতি থেমে যাওয়া যায় এই বুলিংয়ের কারণে। নারী শিক্ষার হার কমে যায়। বুলিং যে শুধু নারীরাই বুলিংয়ের শিকার হয় তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজের নারীরাই এর শিকার হয় এবং আমরা স্কুলে বুলিংয়ের শিকার হই, কর্মক্ষেত্রে বুলিংয়ের শিকার হই, রাস্তাঘাটে হই, আমাদের ঘরে তো হই। নিত্যদিন আমরা হচ্ছে তুমি এটা পারো না, তুমি ওইটা করতে পারো না, তুমি দেখতে খারাপ, তুমি কম পড়াশোনা জানো, এগুলোও কিন্তু এক ধরনের বুলিং। আমরা আসলে বুলিংটা মূলত বুলিং বিষয়টা কি, কোনো কথার মাধ্যমে বা আঘাতের মাধ্যমে কাউকে কষ্ট দেয়া এবং এটা বারবার হতে থাকবে। বুলিংয়ের বৈশিষ্ট্য তো হচ্ছে যে একই বিষয়গুলো বারবার হতে থাকবে, একই কটু কথা, একই বাজে কথা বা আমি শুনলে কষ্ট পাই, যেই আচরণটা আমি বিরক্ত হই কষ্ট পাই সেটা বারবার একজন আমার সঙ্গে করছে। এবং বুলিং হচ্ছে 4 ধরনের হয়। একটা হচ্ছে মৌখিক বুলিং, আমাকে কথার দ্বারা আঘাত করছে এবং আমাকে বারবার একই কথা বলছে, আমাকে বাজেভাবে উত্ত্যক্ত করছে কথার মাধ্যমে। আরেকটা হচ্ছে শারীরিকভাবে বুলিং, যেটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমার ওড়নাটা টেনে ধরলো এবং আমি যেই আচরণটা বাজেভাবে আমাকে স্পর্শ করলো, যে আচরণগুলো আসলে আমি পছন্দ করছি না বা এটা পছন্দ হওয়ার মতোও না, অন্য কারোর সঙ্গে হলেও আমি মেনে নিতে পারছি না, এগুলো হচ্ছে শারীরিক বুলিং। আরেকটা হচ্ছে মানসিক বা আবেগীয় বুলিং, আমাকে একঘরে করে ফেলা বা আমাকে একটা শ্রেণীতে অন্তর্ভুক্ত করে দিল, যেটা আসলে ডিরোগেটিভ আমার জন্য অবমাননাকর। তো আমি মানসিকভাবেই আসলে বুলিংয়ের শিকার হচ্ছে, আমি হীনমন্যতায় ভুগছি, আমি মানসিকভাবে কষ্ট পাচ্ছি। আর এখন যে বিষয় বুলিং সম্পর্কে বলবো সেটা হচ্ছে সাম্প্রতিক এই বুলিংটা বেশি হচ্ছে, সেটা হচ্ছে সাইবার বুলিং। সাইবার হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, সেটাকে আমরা সাইবার বলে থাকি। এবং অনলাইন প্ল্যাটফর্ম বিশেষ করে আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, তারপর ইনস্টাগ্রাম, এরকম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যখন ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে নানাভাবে বুলিংয়ের শিকার হতে হয়, আমাদের নানা রকমভাবে অপরাধের শিকার হতে হয়। তো এইগুলো হচ্ছে সাইবার বুলিং। আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের যে প্রচলিত আইন আছে দণ্ডবিধি এবং আমাদের মেট্রোপলিটন অ্যাক্ট, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বুলিং বা অশালীন আচরণের সম্পর্কে আমাদেরকে সুরক্ষা দেওয়া হয়েছে। এবং আমরা সাধারণত বুলিংয়ের শিকার হলে যেটা হই যে আমরা জানি না যে বুলিং হলে আমরা আইনগত প্রতিকার পেতে পারি। তো আমরা এই না জানার কারণে যেটা হয় যে আমরা নিজেরা লুকিয়ে রাখি। এবং বুলিংয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় হয় যে আমাদের পরিবার সাধারণত অনেক সময়
সহযোগিতা করে না। যে আমি বললাম রাস্তায় আমাকে একজন বিরক্ত করছে, তো পরিবার উল্টে আমাকে বলছে যে তুমি হয়তো কিছু করেছো, কেন অন্যদেরকে করে না তোমাকে করছে, তার মানে প্রবলেমটা তোমার। বা আমি কারোর সঙ্গে শেয়ার করতে গেলে আমাকে এই যে ভিকটিম ব্লেমিং এর যে শিকার হতে হয়, এই ভিকটিম ব্লেমিং এর কারণে আমরা অনেক সময় এই বিষয়গুলোকে চেপে যাই, বলি না। কিন্তু বুলিং এর শিকার হলে আমি বলবো যে এখানে যারা আছেন, আমাদের অনেক গার্ডিয়ানও আছেন, তাদেরকে বলবো যে এই যখন আপনার কোনো বাচ্চা আপনাকে বলছে যে আমি এই কাজটায় বিরক্ত হচ্ছি, সে আমাকে বারবার করছে, তা সে আমাকে কথা দ্বারা বুলিং করছে, আমাকে শারীরিকভাবে বুলিং করছে, আপনারা বিষয়টা অবশ্যই গুরুত্বের সঙ্গে নেবেন এবং এটাকে প্রতিরোধ করার চেষ্টা করবেন। কারণ এই বুলিংয়ের শিকার হলে আপনার বাচ্চারা কিন্তু মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে যায়, তার আত্মবিশ্বাস কমে যায়, তার কর্মক্ষমতাটা কমে যায় এবং সে কিন্তু পিছিয়ে পড়ে। এবং অনেক সময় বাচ্চারা স্কুলে যেতে চায় না, আমরা বারবার হয়তো ভাবি যে বাচ্চাটা পড়াশোনা করতে চায় না সেজন্য যেতে চাচ্ছে না, কিন্তু অনেক সময় স্কুলে বাচ্চারা বুলিংয়ের শিকার হয় এবং বুলিংয়ের শিকার হওয়ার কারণে কিন্তু আত্মহত্যার ঘটনা কিন্তু প্রচণ্ড রকমের হয় এবং অনেক বাচ্চা আত্মহত্যা করে শুধুমাত্র স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বুলিংয়ের শিকার হওয়ার কারণে। ফ্যামিলি তাকে সাপোর্ট করে না, ফ্যামিলিকে তারা বলতে পারে না, শুধু এই কারণেই কিন্তু তারা আত্মহত্যা করে ফেলে। কারণ সে মনে করছে যে হ্যাঁ আমি বোধহয় খারাপ বা আমাকে আসলে সাহায্য করার কেউ নাই। তো একটা বাচ্চা কখন আত্মহত্যা করে? যখন সে ভাবে যে আমার আসলে কোনো ওয়ে নাই, সে মরে যাওয়াটাকেই প্রেফার ফিল করে যে আমি এই বিরক্তিটা থেকে বাঁচার জন্য আমার মরে যাওয়াটাই ভালো। তো আমরা সবসময় বা